পুলিশের নাকের ডগায় প্রকাশ্য রাস্তার ধারে দিনের পর দিন পুরাতন গাড়ি কাটিং করার কারবার চলছিল রমরমিয়ে। এলাকার মানুষ পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি। তবুও দিব্যি চলছিল চোরাই গাড়ির ব্যবসা। উত্তর 24 পরগনার দত্তপুকুরের কদম্বগাছি পুলিশ ফাঁড়ি এলাকার ধর্মতলা মোড়ে বেআইনি এই চোরা গাড়ির কারবার চলছিল। হঠাৎ 12ই মে বিকেল 4টে নাগাদ বিধাননগর পুলিশের একটি গাড়ি এসে দাঁড়ায়। দেখা যায় কোমরে দড়ি বাঁধা একটি আসামিকে ধরে নিয়ে এসেছে পুলিশ। জানা যায় অভিযুক্তের বাড়ি হাবড়ার বদর এলাকায়। জয়নাল মণ্ডল নামে ওই অভিযুক্ত এই কারবারের সঙ্গে জড়িত। পুলিশ সূত্রে জানা গেছে 4 দিন আগে বিধাননগর থানার এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাকে ধরা হয়েছিল। বারাসাত আদালতের নির্দেশে 4 দিনের পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছে অভিযুক্ত জয়নালকে। ধর্মতলার অস্থায়ী গাড়ি কাটিং কারখানায় পুরাতন গাড়ি কাটাই করার অভিযোগে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং আরও বড় চক্রের হদিশ খুঁজে পেয়েছে পুলিশ। তবে কদম্বগাছি পুলিশ ফাঁড়ির ঢিলছড়া দূরত্বে এমন কারবার কী করে গজিয়ে উঠল তা নিয়েই উঠছে প্রশ্ন। কারণ পুলিশ জানে না এমন কারবার চলছিল কী করে সেখানে। এটাই সাধারণ মানুষের প্রশ্ন। এলাকার মানুষের অভিযোগ, কদম্বগাছি এলাকা জুড়ে মদ, গাঁজা, জোয়ার বিভিন্ন আসর চলে রমরমিয়ে। জানিয়ে বারবার অভিযোগ করা হয়েছে কদম্বগাছি পুলিশ ফাঁড়িতে। এক কথায় কদম্বগাছি পুলিশ ফাঁড়ি এলাকা দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে, এমনটাই অভিযোগ। আসুন শুনে নেওয়া যাক বিশ্ব দরবারে। কদম্বগাছি থেকে নিজস্ব প্রতিনিধি, বিশ্ব দরবার সংবাদ। আসামিকে পুলিশ নিয়ে এসছে, কি বলবেন? আমাদের এখানে লোকালেই বাড়ি, দীর্ঘদিন থেকে এরা গাড়ি এখানে কাটিংয়ের কাজ হয়। আমরা লোকাল নেতৃত্ব বা ফাঁড়িকে জানিয়েছিলাম, তা ফাঁড়ি কোনো স্টেপ নেয়নি। তা আজকে আমরা বাড়ি থেকে যখন হাঁটার পথে দেখলাম যে ওখানে বিধাননগর পুলিশ এক আসামিকে তুলে নিয়ে চলে এসেছে। আসামির নাম হচ্ছে জয়নাল মণ্ডল, বদরের বাড়ি। আমাদের ডাকলো, জানলো, স্যার বললেন আমরা রিকভারি করতে এসেছি, আমাদের একটা সই দাও। এই হলো আমাদের কথা। কিন্তু লোকাল ফাঁড়ি প্রশাসন কোনো এই ব্যাপারে চিন্তাভাবনা করেনি। দীর্ঘদিনের ব্যাপার চলছে। কী নাম আপনার? মৃত্যুঞ্জয় দাস। এর সামনে হঠাৎ পুলিশ, কি বলবেন? গতকাল শুনলাম সন্ধ্যায় বিধাননগর থানা আমাদের কদম্বগাছি ফাঁড়ি সহ 4 গাড়ি পুলিশ এসেছিল। আমাদের বাড়ির উল্টো দিকে একটি ফাঁকা জায়গাতে তাঁবু সামনে গার্ড দিয়ে, রাস্তাকে গার্ড করে ওখানে নাকি বাস, গাড়ি ঘোড়া, লরি এই সমস্ত কাটাই কাজ। তো কালকে জানতে পারলাম যে ওই সমস্ত গাড়িগুলো নাকি চোরাই গাড়ি থাকতো, সব রাত্রে চুরি করে এনে কাটাই করে। এ বিষয়ে এর আগেই সন্দেহ হয়েছিল আমাদের, সেই কারণে আমরা এলাকার বিভিন্ন স্তরে জানিয়েছিলাম, কিন্তু তারা সেভাবে কোনো স্টেপ নেয়নি। গতকাল বিধাননগর থানা এসে যে স্টেপ নিয়েছে এবং কোমরে দড়ি বেঁধে আসামিকে নিয়ে এসেছিল, বিধাননগর থানাকে ধন্যবাদ অনেক। এবং সেই সাথে আরও জানাই, দিনের পর দিন এলাকায় বিভিন্ন দুষ্কৃতীদের তাণ্ডব চলছে একের পর এক। প্রশাসন উদাসীন, কোনো ব্যবস্থা নেয় না। এলাকার মানুষ খুব ভীত, সন্ত্রস্ত বোধ করছে। কী নাম আপনার? মোলায় মুস্তাফিজ।